উদ্ভিদের চলন আমরা পড়ব প্রধানত তিন প্রকার। উদ্ভিদের চলন প্রধানত পড়ব তিন প্রকার। ট্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন। ট্যাকটিক চলনের বাংলা নাম বলা হয় সামগ্রিক চলন। ট্রপিক চলনের বাংলা নাম দিক নির্ণীত চলন। ন্যাস্টিক চলনের বাংলা নাম ব্যাপ্তি চলন। উদ্ভিদের চলনকে প্রধানত এই তিনটে ভাগে ভাগ করা যায়। ট্যাকটিক চলন বলতে সামগ্রিক চলন, অর্থাৎ এটা উদ্ভিদের গমন বলতে পারি আমরা ট্যাকটিক চলনকে, যে বহিস্থ উদ্দীপকের প্রভাবে সমগ্র উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হবে। তার মানে উদ্ভিদটা টোটাল উদ্ভিদের শরীরটা স্থান পরিবর্তন করে নতুন স্থানে যাবে। এটা দেখা যায় কাদের? দেখা যায় এককোষী ভলভক্স, ক্লাইমাইডোমোনাস শৈবালদের, যারা সিলিয়া ও ফ্লাজেলার মাধ্যমে কি করে একটা নির্দিষ্ট স্থান থেকে অপর স্থানে যায়। তো পরীক্ষায় প্রচুর আসে গমনে সক্ষম একটি উদ্ভিদের নাম লেখো, তখন উদাহরণ হবে ভলভক্স বা ক্লামাইডোমোনাস। ট্যাকটিক চলন এই সামগ্রিক চলন বা উদ্ভিদের গমন হিসাবেই পরিচিত। এরপর আমরা পড়ব ট্রপিক চলন। ট্রপিক চলন বলতে কি বুঝি? উদ্ভিদের যে চলন উদ্দীপকের গতিপথ অনুসরণ করে ঘটে তাকে ট্রপিক চলন বলে। কোনো বাহ্যিক উদ্দীপকের গতিপথ অনুসরণ করে যে চলন হবে তাকে বলা হবে ট্রপিক চলন। একটা আলো আসছে, সে আলোর গতিপথ অনুসরণ করে যে চলন হচ্ছে তাকে বলা হচ্ছে ট্রপিক চলন। আলোটা হচ্ছে বাহ্যিক উদ্দীপক। যদি কোনো অভিকর্ষ বলের দিকে বা বিপরীত দিকে হয় তখন অভিকর্ষ বলের গতিপথ অনুসরণ করে চলন হচ্ছে, তখন সেটাও ট্রপিক চলন। তাহলে আমরা ট্রপিক চলন বলতে বুঝতে পারছি যে উদ্দীপকের গতিপথ অনুসরণ করা হবে। কিন্তু আমরা ন্যাস্টিক চলনে কি পাবো? ন্যাস্টিক চলনে পাবো উদ্ভিদের যে চলন উদ্দীপকের তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ কতটা পরিমাণ তীব্রতা তার উপরে নির্ভর করে ন্যাস্টিক চলন হবে। আলো কত বেশি না কম বা তাপমাত্রা কত বেশি না কম সেইটার তীব্রতার উপরে নির্ভর করে উদ্ভিদের যে চলন হবে তাকে আমরা বলবো ন্যাস্টিক চলন। তাহলে উদ্ভিদের প্রধানত এই তিনটে চলন। এবার আমরা এই ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের কিছু ভাগ আছে সেগুলো পড়ব, যে উদ্দীপকের নাম অনুসরণ করে ট্রপিক চলনকে কটি ভাগে ভাগ করা যায়, ন্যাস্টিক চলনকে কটি ভাগে ভাগ করা যায়। তাহলে উদ্দীপকের উপর নির্ভর করে ট্রপিক চলনকে প্রধানত তিনটে ভাগে ভাগ করা যায়, তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হলো ফোটোট্রপিক, একটা জিওট্রপিক আর একটা হাইড্রোট্রপিক। ফোটো কথার অর্থ হলো আলো, ফোটন কণা, সেখান থেকে উদ্ভব হচ্ছে ফোটোট্রপিকের। তো আলোর গতিপথ অনুসারে যে চলন হবে তাকে বলা হবে ফোটোট্রপিক চলন। জিওট্রপিক বলতে অভিকর্ষ বল দ্বারা যে চলন নিয়ন্ত্রিত হবে তাহলে অভিকর্ষ বল দ্বারা যে চলন নিয়ন্ত্রিত হবে তাকে বলা হবে জিওট্রপিক। এবং হাইড্রোট্রপিক চলন কি? যে চলন জলের উৎসের দ্বারা নিয়ন্ত্রিত হবে, জলের উৎসের গতিপথ অনুসারে, জলের উৎসের গতিপথ অনুসারে যে চলন হবে তাকে বলা হবে হাইড্রোট্রপিক। তাহলে ফোটোট্রপিক বলতে আমরা বুঝতে পারছি আলোর গতিপথ অনুসরণ করা হবে। যদি আমরা একটা কোনো গাছকে ছোটোবেলায় পরীক্ষা করেছিলাম যে অন্ধকার রুমে যদি রেখে দিই, তা সেই অন্ধকার রুমের একটি জানলা যদি খোলা থাকে তাহলে সেই জানলাতে যদি আলো আসে আমরা দেখতে পাবো কি হবে, সেই গাছটি সেই জানলার দিকে বেঁকে গেছে। এই যে একটা অন্ধকার রুম যদি আমরা কল্পনা করি, এটা অন্ধকার একটা ঘর, এটা জানলা দিয়ে যদি আলো আসছে এমন হয় এবং এই ঘরের মধ্যে একটি যদি গাছ রাখা হয়
তাহলে গাছটা আস্তে আস্তে আলোর উৎসের দিকে বেঁকে যাবে। এই যে চলন আলোর উৎসের গতিপথ অনুসরণ করে হচ্ছে তাকে বলা হচ্ছে ফোটোটপিক চলন। তাহলে ফোটোটপিক আমরা বুঝতে পারছি আলোর উৎসের গতিপথ অনুসারে হবে। তেমনি যেটা জিওটপিক চলন সেটা হবে অভিকর্ষ বল দ্বারা নিয়ন্ত্রিত। অভিকর্ষ বল মানে আমরা জানি যে পৃথিবী সকল বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে বলা হয় অভিকর্ষ বল। তাহলে অভিকর্ষ বল নিচে মাটির দিকে টানছে, তো যে উদ্ভিদের মূল যাকে আমরা শিকড় বলি, তাহলে মূল বা শিকড় কি হয় অভিকর্ষের দিকে যাচ্ছে, তাই সেটাকে বলা হয় অভিকর্ষ অনুকূলবর্তী চলন। অভিকর্ষ অনুকূলবর্তী টপিক চলন। তাহলে বিটপ, মাটির উপরের অংশকে আমরা উদ্ভিদের বিটপ বলি। তো উদ্ভিদের কাণ্ড কোথায় যাচ্ছে অভিকর্ষে বিপরীত দিকে যাচ্ছে, তাই কাণ্ডের যে চলন তাকে বলা হয় অভিকর্ষ প্রতিকূলবর্তী চলন। তাহলে আমরা জিওটপিক চলনকে দুটি ভাগে ভাগ করতে পারছি, একটা হচ্ছে অভিকর্ষ অনুকূলবর্তী চলন, একটা হচ্ছে অভিকর্ষ প্রতিকূলবর্তী চলন। হাইড্রোটপিক অর্থাৎ জলের উৎসের দিকে যে চলন হবে সেটা হচ্ছে হাইড্রোটপিক। যেমন উদ্ভিদের মূল মাটিতে জল শোষণ করতে অগ্রসর হয়, তো এই চলনটা হচ্ছে হাইড্রোটপিক চলন। এরপরে আমরা পড়ব যে ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলনকে কটি ভাগে ভাগ করা যায়। তাহলে আমরা টপিক চলন কি বুঝতে পারলাম। টপিক চলন কি, কত প্রকার, এটা তো বইতেও আছে, আমরা সেটাও জানি, কিন্তু আমরা এটা এমনভাবে পড়ব যে একটা রোড ম্যাপ তৈরি হবে ব্রেনে। সেই রোড ম্যাপটা দিয়ে আমরা বাকি জিনিস বই থেকে সুন্দর করে পড়তে পারবো, যাতে মনে থাকে, পরীক্ষায় ভালো লিখতে পারি। তো এরপরে আমরা পড়ব ন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলন কাকে বলে আমরা প্রথমে জানলাম যে উদ্দীপকের তীব্রতার প্রভাবে যে চলন হয় তাকে বলা হয় ন্যাস্টিক চলন, যাকে বাংলায় বলি ব্যাপ্তি চলন। এই ন্যাস্টিক চলন প্রধানত চার প্রকার ন্যাস্টিক চলন: ফোটোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক, কেমোন্যাস্টিক। ফোটো কথার অর্থ আমরা আগে শিখলাম আলো, তাহলে আলো ব্যাপ্তি মানে আলোক ব্যাপ্তি চলন। তাহলে ফোটোন্যাস্টিক বলতে আলোর তীব্রতার প্রভাবে যে চলন হবে তাকে বলা হবে ফোটোন্যাস্টিক। যেমন উদাহরণ দিতে পারি আমরা সূর্যমুখী পদ্ম, দুটো ফুল অতি পরিচিত, সূর্যমুখী ফুল। আলো যখন দিনের বেলায় পায় তখন এই সূর্যমুখী ফুলটি ফোটে আলোর তীব্রতায়, এবং রাত্রে আলোর তীব্রতা যখন থাকে না তখন সূর্যমুখী ফুলটি বন্ধ হয়ে যায়। তেমন পদ্ম ফুলও ফোটোন্যাস্টিক চলনের উদাহরণ। পদ্ম ফুল এটা কি হয়, দিনে আলোর তীব্রতায় ফোটে, রাতে আলোর তীব্রতা থাকে না তাই বন্ধ হয়ে যায়। থার্মোন্যাস্টিক চলন কি? থার্মো কথার অর্থ তাপমাত্রা বা উষ্ণতা যাকে আমরা বলি। তাহলে থার্মোন্যাস্টিক হলো তাপমাত্রা বা উষ্ণতার প্রভাবে যতটা তীব্রতা, তাপমাত্রা বা উষ্ণতা একটা নির্দিষ্ট তীব্রতায় কোনো উদ্ভিদের চলন ঘটে সেটা হচ্ছে থার্মোন্যাস্টিক চলন। যেমন আমরা উদাহরণ দিতে পারি টিউলিপ ফুল। সাধারণ উষ্ণতায় একটা উষ্ণতার তীব্রতা সাধারণ বা রুম টেম্পারেচার আমরা যেটাকে বলি, সেই সাধারণ উষ্ণতায় টিউলিপ ফুলটি ফোটে। উষ্ণতা যদি কমে যায় টিউলিপ ফুলটি আমরা বন্ধ হয়ে যাবে। টিউলিপ ফুলটি আমরা দেখব টিউলিপ ফুলটা কেমন দেখতে, অনেকেই চিনি আমরা। এই যে টিউলিপ ফুলের যে পাপড়ি, এটা একটা নির্দিষ্ট উষ্ণতার তীব্রতায় ফোটে, এবং যখন উষ্ণতাটা তার থেকে কমে যায় তখন কি হয়, ওই পাপড়িগুলো বন্ধ হয়ে যায়। তো এই চলনটাকে আমরা বলবো থার্মোন্যাস্টিক চলন। আমরা পড়লাম ন্যাস্টিক চলন চার প্রকার: ফোটোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক আর কেমোন্যাস্টিক।
সিসমোনাস্টিক চলন হচ্ছে স্পর্শব্যাপ্তি, বাংলা মানে স্পর্শ বা ঘর্ষণ বা আঘাতের ফলে যে চলন হয় তাকে বলা হয় সিসমোনাস্টিক চলন। আমরা জানি সবাই স্পর্শ বা টাচে লজ্জাবতী গাছের পাতা বন্ধ হয়ে যায়। তো এই লজ্জাবতী গাছের পাতায় যে চলন দেখা যায় তাকে বলা হয় সিসমোনাস্টিক চলন, অর্থাৎ সিসমোনাস্টিক বলতে স্পর্শব্যাপ্তি, স্পর্শতে পাতাটা বন্ধ হয়ে যাচ্ছে। এই যে ন্যাস্টিক চলন, এটা হচ্ছে সিসমোনাস্টির উদাহরণ। যে যদি এটা লজ্জাবতী গাছের পাতা ধরি আমরা এবং এটাকে যদি আমরা টাচ করি, টাচ করার আগে পাতাগুলি খোলা ছিল, টাচ করার পরে পাতাগুলি কি হলো, বন্ধ হয়ে গেল। তাহলে যে গাছের পাতাগুলোর যে চলন, এই চলনটাকে বলা হচ্ছে সিসমোনাস্টিক চলন। এরপর আমরা পড়ব কেমোনাস্টিক। কেমোনাস্টিক অর্থাৎ রসায়ন ব্যাপ্তি, অর্থাৎ কেমিক্যাল বা রাসায়নিক পদার্থের ফলে যে চলন হচ্ছে তাকে কেমোনাস্টিক চলন বলে। যেমন এর একটা উদাহরণ দেখা যায় ডায়োনিয়া উদ্ভিদে। এক ধরনের পতঙ্গভোগ উদ্ভিদ হচ্ছে ডায়োনিয়া উদ্ভিদ। এছাড়া আরও সূর্য শিশির, কলসপর্তি ইত্যাদি পতঙ্গভোগ উদ্ভিদে এইরকম চলন দেখা যায়, কেমোনাস্টিক চলন। যে যখন কোনো একটা জীব তার ওই নির্দিষ্ট ফাঁদে, পতঙ্গভোগ উদ্ভিদের নির্দিষ্ট ফাঁদে আসে, তখন তার শারীরিক যে রাসায়নিক, সেই রাসায়নিকের তীব্রতায়, যেমন আমরা ফেরোমন একটা রাসায়নিক পদার্থ, তার একটা নির্দিষ্ট তীব্রতায় ওই উদ্ভিদটার চলন সৃষ্টি হয়। যেমন আমরা দেখব যে ডায়োনিয়া উদ্ভিদে যখন আমরা কি দেখতে পাচ্ছি, যে এই যে দুটো পত্র বন্ধ হয়ে যাচ্ছে যখন এই প্রাণীটা তার ফাঁদে আসলো, তো এটাকে তারা পাচক রস দ্বারা পাচন করে সেখান থেকে পুষ্টিরস সংগ্রহ করবে। এটা কীরকম চলন? দুটো পত্রের চলনকে আমরা বলতে পারি কেমোনাস্টিক চলন। তাহলে ন্যাস্টিক চলন, টপিক চলন, ট্যাকটিক চলন আমরা বুঝতে পারলাম।